এই যে দেখতে পাচ্ছ মাছ নিয়ে আসা হয়েছে 15-16 কেজি রুই মাছ। তো এই মাছটি আজকে লোড হচ্ছে গাড়িতে। দেখতে পাচ্ছ মাছের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি, 15-16 কেজি এই মাছটাই লোড হচ্ছে আজকে। শুধু রুই মাছ, রুই আর কাতল দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ এই পুকুরে আজকে জাল করা হয়েছে। এটা হচ্ছে 52 বিঘা পুকুর। এই পুকুরটা হচ্ছে কাকার পুকুর, মানে কাকার পুকুর থেকে আজকে মাছ লোড করা হচ্ছে 15-16 কেজি রুই মাছ। এই যে দেখতে পাচ্ছ, এই যে বলতে বলতে জাল আমাদের উঠে চলে এসছে, ধারে ভিড়ছে জাল আস্তে আস্তে করে। আর জালের মধ্যে প্রচুর মাছ চেপে গেছে, ফাতা ডুবে যাচ্ছে মাছে। দেখতে পাচ্ছ এই যে লোক মাঝখানে চলে গেছে জালের ফাতাটা তুলে ধরার জন্য। আর এই যে এইদিকে জঙ্গল থেকে মানে ধার দিয়ে জল মারা হচ্ছে যেন মাছটা যেন না কেটে যায়, কারণ রুই মাছ ছোটো মাছ। গাড়ি রাখা হয়েছে অনেকগুলা, কারণ ছোটো মাছ বুঝতেই পারছো দেখতে অনেক কিন্তু ওজনে কম। তার জন্যই মাছটা ভালোভাবে ধরা হচ্ছে, চেপে চেপে ধরা হচ্ছে, একদম পুরো ধারে জল দিয়ে মাছটাকে বার করা হচ্ছে জঙ্গল থেকে, যেন মাছটা বেরিয়ে আসে। আর বলতে বলতে জাল আমাদের উঠে গেল। এই যে দেখতে পাচ্ছ জালের মধ্যে কত মাছ এসছে, একদম পুরো মাছে ভর্তি জাল। এই মাছটা আজকে লোড করব। তো গাড়ি ডাকা হয়েছে আজকে 6টা গাড়ি রেখেছি এই অবধি। মানে ছোটা গাড়িতে মোটামুটি 18 কুইন্টাল মাছ নিবে, 18 থেকে 20 কুইন্টাল, কারণ ছোটো মাছ 3 কুইন্টাল 3.5 কুইন্টালের বেশি মাছ নিবে না। বড়ো মাছ হলে 4 কুইন্টাল 4.5 কুইন্টাল 5 কুইন্টাল পর্যন্ত চলে যায়, কিন্তু ছোটো মাছ 15-16 কেজি, ওই জন্যই মানে 3 কুইন্টাল 3.5 কুইন্টালের বেশি মাছ নিবে না। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে জাল, যেহেতু ছোটো মাছ ওই জন্য মাছটা আমরা মশারিতে ঢেলে রেখেছি, যাতে মাছটা ভালো থাকে, খসখসে না হয়ে যায়, কারণ ছোটো মাছ খসখসে হয়ে গেলে লোড নিবে না। তার জন্য মশারিতে মাছটা ঢালা হয়েছে। আর এই যে এদিকে মাছ লোড করা হচ্ছে, একদিক দিয়ে মাছ বাছাই করা চলছে, মানে দুই দিকেই কাজ চলছে, কারণ অনেক লোক জালপাটির। আর এই যে দেখতে পাচ্ছ মাছ নিয়ে আসছে বলতে বলতেই ভোজন করার জন্য। এই যে মাছের সাইজ খুব সুন্দর সাইজ, এখনই দেখতে পাবে মাছের সাইজ, মাছের কোয়ালিটি হাড়ের মধ্যে ঢাললেই। তো এই মাছটা যদি আপনারা কেউ নিতে চান তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট বক্সে এসে। এই যে মাছের কোয়ালিটি খুব সুন্দর সাইজের কোয়ালিটি, আশা করা যায় এরকম মাছ পাবেন না কোথাও, এত সুন্দর কোয়ালিটি। মানে মাছটা 19-20 হবে, কারণ একটু ছোটো বড়ো আছে বলতে 19-20, খুব ছোটো বড়ো নাই, 19-20 হবে, কারণ ছোটো মাছ একটু 19-20 থাকবেই। কিছু কিছু মাছ আছে 15-20 হয়ে যায় কোনো কোনো পুকুরে মাছ নিতে গেলে, কিন্তু এই মাছটা 19-20-এর মধ্যেই থাকবে, অতটা ছোটো বড়ো না। দেখতে পাচ্ছ মাছ ঢালা হচ্ছে, আবার মাছ নিয়ে আসা হয়েছে রুই মাছ। তো এখন আপাতত 2টা গাড়ি ঢুকেছে ভিতরে, 2টা গাড়ি লোড করবে, এই 2টা গাড়ি বাড়াবে, তারপর আবার গাড়ি ঢুকবে নতুন করে। এই যে মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি। এই মাছটা হচ্ছে কাউন্টিংয়ে ওরকমই আসছে, মোটামুটি 16টা কেজি, 15-16 কেজি থাকবে, কারণ মাছটা ভালোই বাড়ছে। তো এই মাছটা আমাদের ছাড়া ছিল পুকুরে 160 থেকে 170টা লাইনের। তো 2 মাসের মধ্যে এই সাইজ চলে এসছে। মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছ কী হারে তাহলে মাছটা বেড়েছে, খুব মাছটা বেড়েছে, প্রচুর হারে মাছ বেড়েছে। আর পুকুরে এত মাছ ঘন হয়ে গেছে, মাছটা এখন তুলে দিতে হচ্ছে, নাহলে মাছের গ্রোথ আর হবে না। দেখতে পাচ্ছ মাছের কোয়ালিটি, তার জন্যই মাছটা লোড করা হচ্ছে আজকে পুকুর পাড় থেকে রুই মাছটা। তো আমাদের 2টা গাড়িতে রুই মাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে এই গাড়িতে রুই মাছ কমপ্লিট, তারপর ওই গাড়িতে লোড করবো, তারপরে কাতল মাছ লোড করে গাড়িগুলো বেরিয়ে যাবে, তারপরে আবার গাড়ি আসবে নতুন করে। তো দেখতে পাচ্ছ নিয়ে আসা হয়েছে, মানে রুই মাছ লোড আমাদের হয়ে গেছে। এখন কাতল মাছ নিয়ে আসছে, মানে কাতল মাছ আনতে গেছে ওই হাপা থেকে খুলে ডাইরেক্ট ঘোকোতে করে। আর বলতে বলতে নিয়ে আসলো কাতল মাছ। এই যে দেখতে পাচ্ছ কাতল মাছ ঢালা হলো হাঁড়িতে, এই কাতল মাছটাই লোড করা হবে আজকে। কাতলের সাইজ 4টা-5টা কেজি। এই যে দেখতে পাচ্ছ কাতলের সাইজ খুব সুন্দর সাইজ, মানে রুই মাছের সাথে কাতলের সাইজটা একদম পারফেক্ট আছে। একটু বড় আছে কাতলটা, মোটামুটি 7-8টা হলে ঠিক ছিল, কিন্তু কাতলটা খুব বেড়েছে, কারণ বড় পুকুর বুঝতেই পারছো, আর তার মধ্যে পুকুরে জুস করা হয় ঘন ঘন, ওই জন্য জুস খেয়ে কাতল পুরো বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ 2টা গাড়িতে রুই মাছ আমাদের লোড কমপ্লিট, এখন কাতল মাছ লোড হচ্ছে। আর কাতল মাছ লোড কমপ্লিট, এখন গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ একটা একটা করে গাড়ি বেরোচ্ছে, একটা করে গাড়ি বেরোচ্ছে, একটা করে গাড়ি ঢুকবে। এই যে গাড়ি দাঁড় করানো আছে দেখতে পাচ্ছ, এই যে গাড়ি ঢুকছে, ব্যাক করে ঢুকানো হচ্ছে গাড়িটা, কারণ জায়গাটা ঢালু, তার জন্যই এই গাড়িটা ঢুকানো হচ্ছে। আর ওই দিক দিয়ে আরেকটা গাড়ি ঢুকছে, এই যে দেখতে পাচ্ছ আরেকটা গাড়ি ঢুকে গেল সঙ্গে সঙ্গে, 3টা গাড়ি, এই গাড়িটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন।